এই মুহূর্তে ঈদ জামাতের খবর জানাতে জাতীয় ঈদগাহে আছেন সহকর্মী হাসান ওয়ালি, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন ফারুক ভূঁইয়া রবিন এবং সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সানভীর রূপল। শুরুতেই যাব ওয়ালির কাছে। ওয়ালি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিতে। এখনও কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে যে বক্তব্য সেটি কিন্তু শুরু হয়নি। আমরা দেখেছি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবং এখন ইসলামী সঙ্গীত পরিবেশন চলছে এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষ যারা এই বৃহত্তর ঈদ জামাতে অংশ নিতে চান তারা কিন্তু আসছেন বিভিন্ন জায়গা থেকে। গাবতলী, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ঈদ জামাতে অংশ নিতে আসেন এবং আমরা দেখছি যে একটি সিরিয়াল দিয়ে তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তল্লাশি রয়েছে আর্চও রয়েছে তার মধ্য দিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। আমরা জানি যে জাতীয় ঈদগাহ ময়দানে আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদের সদস্যরা, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। যেই ঈদগাহর ভেতরে অন্যান্য বারের মতো এবারও 35,000 মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে। একসঙ্গে তারা ঈদ জামাতে অংশ নিতে পারবেন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। অনেকে আমরা দেখেছি পরিবারের সবাই একসঙ্গে ঈদ জামাতে অংশ নিতে এসেছেন এবং এর বাইরে যে মূল সড়কটি আমরা অন্যান্য ঈদের যে অভিজ্ঞতা তার থেকে দেখেছি, এই মূল সড়কটিও কিন্তু আসলে একেবারে শেষ মুহূর্তে পরিপূর্ণ হয়ে যায়। আজকে কিন্তু তেমনটি দেখছি, যেহেতু আজকের এখন পর্যন্ত আবহাওয়াটা ঠিক বেশ ভালো, যার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আগে ভাগেই চলে আসছে। 7:30টায় ঈদ জামাত শুরু হবে, কিন্তু আমরা দেখেছি 6টার আগে থেকে, যখন আসলে প্রবেশ শুরু হয়নি তখন থেকে কিন্তু সাধারণ মানুষ লাইন ধরে দাঁড়িয়ে কিন্তু তারা আসলে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন এবং ঈদের যেই ভাব গাম্ভীর্য, যে পবিত্রতা, সেটি কিন্তু আসলে পুরো উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আসলে সেটি চিত্রিত হচ্ছে। সবার হাতে আমরা জায়নামাজ দেখছি, মুখে তাকবীর, তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীরের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে আসছেন। এবং আজকের এই দিনটি যেহেতু আমরা জানি যে কোরবানি ঈদে, ঈদুল আজহায় নামাজের শেষে কোরবানির আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেটি আসলে আজকের দিনের মূল কর্তব্য। যারা আসলে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন তাদের জন্য, যার ফলে কিন্তু কোরবানি ঈদটি অর্থাৎ ঈদুল আজহা আমরা জানি যে কিছুটা তুলনামূলক সকাল অনুষ্ঠিত হয়। তারই অংশ হিসেবে কিন্তু আসলে 7:30টায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হবে এবং এখানে যেহেতু বিকল্প হিসেবে রাখা হয়েছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায়, যদি আবহাওয়ার কারণে আসলে এখানে ঈদ জামাত অনুষ্ঠিত না হওয়ার সম্ভব হয়, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখছি আবহাওয়া বেশ ভালো, যার ফলে কিন্তু আমরা সবাই আশা করছেন যে এখানে ঈদের প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক তিনি ইমামতি করবেন ঈদ জামাতে। একই সঙ্গে তার আগে তিনি কোরবানির তাৎপর্য সম্পর্কে তার যে বক্তব্য সেটি রাখবেন মুসল্লিদের উদ্দেশ্যে এবং এর পরবর্তীতে আমরা জানি যে ঈদের জামাতে যেই প্রায় 1.5 লক্ষ মানুষ এই জায়গাটিতে অংশ নেন ঈদের জামাত এবং তাদেরকে সঙ্গে নিয়ে তিনি বিশেষ মোনাজাত করবেন। এবং আমরা জানি যে এখানকার যে মানুষগুলো এসেছেন তাদের সঙ্গে কথা বলেও আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এখন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সংকট চলছে, হাবের প্রকোপ চলছে, আসলে তা থেকে যাতে করে মুক্তি মেলে, একই সঙ্গে সারা বিশ্বব্যাপী যে এক ধরনের যুদ্ধ অবস্থা চলছে সেটি থেকে যাতে করে মুক্তি মেলে সেই প্রার্থনাই করবেন। অনেক মানুষ আছেন, একজন সঙ্গে একটু কথা বলতে চাই। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আপনাকে। আপনি ঈদগাহ ময়দানে এসেছেন, জাতীয় ঈদগাহ ঈদের প্রধান জামাত, কেমন লাগছে, কি প্রত্যাশা করছেন, কি দোয়া এবং এখানে আসে আমি জাতিকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এখানকার যে জামাতের যে নামাজ হবে তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা দেখে একেবারে অভিভূত হয়ে গেলাম। এই জন্যই আমি মনে করি যারা একটু সুযোগ পাবে আমাদের জাতীয় ঈদগাহ ময়দানে আসে নামাজ পড়বেন, এই আশা ব্যক্ত করি। আর আমি সুদূর জয়পুরহাট থেকে এসেছি, আমি জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা এবং সমস্ত ব্যবস্থা দেখে আমি খুব খুশি হয়ে গেছি। ধন্যবাদ। যেমনটা আসলে একজন বলছিলেন যে আসলে যে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি তিনি সন্তোষ প্রকাশ করছেন এবং জাতীয় ঈদগাহ ময়দানে যে একই সঙ্গে অনেক মানুষ একসঙ্গে ঈদ জামাত এবং এর আসলে ধর্মীয় ফজিলত রয়েছে, অনেক মানুষ একসঙ্গে ঈদ জামাত আয়োজন করা, জামাতে অংশগ্রহণ করা, সেটির কারণে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু মানুষের মধ্যে আমরা দেখছি। অনেক মানুষ কিন্তু আমরা দেখছি, অনেকে কিন্তু আসলে শিশু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। আমি একটু কথা বলতে চাই
তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ঈদের শুভেচ্ছা, কোথা থেকে আসছো এবং কেমন লাগছে, আজকে কি দোয়া করবা? আজকে আমি আসি হচ্ছে 12 নাম্বার পল্লবী 12 নাম্বার থেকে আসছি। আর কেমন লাগছে, পরিবেশ কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার কাছে একটু জানতে চাই যে এখানে তো প্রায় 1.5 লক্ষাধিক মানুষ একসঙ্গে জামাতে অংশগ্রহণ করবেন, আজকের দিনে বিশেষ কি মোনাজাত করবেন আসলে? দেশ, মানবতা ও ইসলামের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। কুরবানির ঈদ আমরা জানি যে ঈদুল আজহার মধ্য দিয়ে আত্মত্যাগের যে শিক্ষা, সেই শিক্ষার এবং একই সঙ্গে তারা বলছেন যে মানবতার জন্য দোয়া করবেন, অর্থাৎ বাংলাদেশ যাতে করে আগামী দিনে আরও ভালোভাবে চলে, কোনো ধরনের মানবিক সংকট যাতে করে তৈরি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে বিঘ্নিত না হয়, সাধারণ মানুষ সবাই আজকে ঈদের জামাত যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ ঈদের জামাতে অংশ নেবেন, ঠিক একইভাবে যাতে করে বছর জুড়ে তারা থাকতে পারেন, সেই প্রত্যাশা তেমন শপথ কিন্তু আসলে এমন ঈদের জামাত থেকে কিন্তু আসলে নেন। আমরা কিন্তু দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, ঈদের জামাতের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, নানান শ্রেণী পেশার মানুষ আছেন, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে তারা এসেছেন। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি বাচ্চা নিয়ে এসেছেন, কেমন লাগছে আসলে, পরিবেশ কেমন লাগছে ঈদের সকালে, আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, বাচ্চা নিয়ে আমি হচ্ছে ঈদগাহ ময়দানে, জাতীয় ঈদগাহ ময়দানে আসছি। অনেক সুন্দর লাগতেছে এবং অনেক সুন্দর পরিবেশ এবং এখানে যথেষ্ট সিকিউরিটি রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে পেছনে কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ এসেছেন তারা কিন্তু আসলে এই ঈদ জামাত, বৃহত্তর ঈদ জামাতে অংশ নেওয়ার জন্যই কিন্তু মূলত এসেছেন। এবং আমি শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, পাশেই কিন্তু আসলে নারীদের জন্য জায়গা রয়েছে, অনেকে পরিবার সবাইকে সঙ্গে নিয়ে এসেছে, নারীদের যে প্রবেশ পথ সেখানে প্রবেশ করিয়ে পরে আসলে তারা এই ভেতরে পুরুষদের জন্য যে নির্ধারিত স্থান সেখানে এসেছেন, অর্থাৎ যেই পুরো জায়গা জুড়ে ভেতরে ঈদগাহ ময়দানের ভেতরে 35,000 মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে, যেহেতু বৃষ্টি হওয়ার এক ধরনের আশঙ্কা ছিল, যার ফলে কিন্তু ত্রিপল সহ অন্যান্য ব্যবস্থা সেটি করা হয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিনে কিন্তু দায়িত্বশীল যারা ব্যক্তিবর্গ ছিলেন তারা সে কথা জানিয়েছেন, এবং একই সঙ্গে আমরা জানি যে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে ঈদের প্রধান জামাতকে ঘিরে, এবং একই সঙ্গে যেহেতু এইখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঈদ জামাতে অংশ নেবেন, যার ফলে কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আরও বেশি জোরদার করা হয়েছে। এবং সাধারণ মানুষকেও কিন্তু আমরা দেখেছি একেবারেই জায়নামাজ হাতে, মূলত খুব একটা ব্যাগ ছাড়াই কিন্তু মানুষ এসেছেন, যেভাবে আসলে নির্দেশনা দেওয়া ছিল। এখন আমরা দেখছি যে জাতীয় ঈদগাহে কিন্তু এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হচ্ছে। আজকের দিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে ত্যাগ, যে আত্মত্যাগ, যে কুরবানি, তারই দৃষ্টান্ত হিসেবে কিন্তু মুসলমানরা প্রতি বছর এই কোরবানি ঈদে, অর্থাৎ ঈদুল আজহা, তাদের জন্য সেটি শিক্ষণীয়। এবং তার মধ্য দিয়ে আজকের দিনে শুধুমাত্র যে পশু কুরবানি নয়, মনের পশুত্ব যাতে করে মানুষ আমরা কুরবানি করতে পারি, একই সঙ্গে যে যত ধরনের অনাচার আছে, পাপাচার আছে, বিভেদ আছে মানুষের মধ্যে, সব কিছু থেকে মুক্ত হয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য আসলে আজকের দিনে যে সুন্দর পরিবেশ, সেই দিনে কিন্তু আসলে সেই শপথে কিন্তু আসলে মানুষ নিচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু দেখছি বেশ রোদ উঠছে, অর্থাৎ যে বৃষ্টির এক ধরনের শঙ্কা ছিল সেটি থেকে কিন্তু এক ধরনের মুক্তি মিলেছে বলাই যায়, যেহেতু জাতীয় ঈদগাহের বিকল্প হিসেবেও কিন্তু বাইতুল মুকাররম রাখা হয়েছিল সকাল 8টায়, যদি এখানে ঈদের জামাত বৃষ্টির কারণে কোনোভাবে হতে না পারে। আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু লাইন ধরে অপেক্ষা করে, ধৈর্য ধরে কিন্তু আসলে তারা ভেতরে প্রবেশ করছেন, এবং ভেতরে বেশ সুন্দর পরিবেশে কিন্তু ঈদ জামাতে অংশগ্রহণ করা হচ্ছে। সব ধরনের ব্যবস্থা কিন্তু সেখানে নেওয়া হয়েছে। আমরা দেখেছি ফ্যান সহ পাশে অজু করার ব্যবস্থা রাখা হয়েছে, এবং সুন্দর পরিপাটি ঈদ জামাতের জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু আসলে রাখা হয়েছে, এবং যার ফলেও কিন্তু আসলে মানুষ বেশ দূর থেকেও কিন্তু অনেকে একেবারে ভোরে এসেছেন। ভোর সকাল 5:55 এটি উন্মুক্ত করা হয়েছে জাতীয় ঈদগাহ সাধারণের জন্য, অর্থাৎ মুসল্লিদের জন্য। এর আগে থেকে কিন্তু আসলে মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা দেখছি, আমরা শুনতে পাচ্ছি। এখন কিন্তু আসলে যে ইসলামের সঙ্গীত সেটিও কিন্তু আসলে আবারও পরিবেশন করা হচ্ছে, অর্থাৎ একটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই কিন্তু আসলে ঈদুল আজহার যে
জামাত অনুষ্ঠিত হবে সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখনো ৪৫ মিনিট কিন্তু শুরু বাকি আছে। ঈদ জামাতের মানুষ অপেক্ষা করছেন ভিতরে প্রবেশ করা। যারা ভিতরে প্রবেশ করেছেন তারা যে ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত সেটি শুনছেন এবং এরপরেই কিন্তু আসলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক তিনি কোরবানির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য করবেন। দেশ জাতির কল্যাণে, দেশ জাতির প্রতি তার যে আহ্বান রয়েছে সেটি জানাবেন। একই সঙ্গে সারা বিশ্বের মুসলিমদের জন্য তিনি দোয়া করবেন। ঈদের নামাজের শেষে খুতবা এবং তারপরে প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ প্রতি বছর এই জামাতে অংশ নেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পাশাপাশি ঠিক এই জাতীয় ঈদগাহে এবং তাদেরকে সঙ্গে নিয়ে তিনি সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের সকল মানুষের জন্য তিনি দোয়া করবেন এবং বিশেষ করে আসলে ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তাদের মনের যে চাওয়া রয়েছে, আকুতি রয়েছে, এত মানুষের সঙ্গে একসঙ্গে মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে চাওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে, যে তৃপ্তি রয়েছে এবং একইভাবে ধর্মীয়ভাবে তার যে গুরুত্ব রয়েছে সেটির কারণেও কিন্তু মানুষ আসলে উচ্ছ্বসিত। এবং আমরা জানি যে ঈদ মানেই আনন্দ এবং ঈদের নামাজের পরেই যে দৃশ্য, অভূতপূর্ব দৃশ্যে দেখা মিলে সবাই একে অপরকে আলিঙ্গন করেন, কোলাকুলি করেন, সেটির মধ্য দিয়ে যে ভ্রাতৃত্ব স্থাপন হয় সেটি আসলে পুরো বছর জুড়ে যাতে করে থাকে তেমন দৃষ্টান্ত কিন্তু আসলে মানুষ রাখতে চান। সে কারণেই কিন্তু আসলে একেবারেই ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে এবং সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বলে দিচ্ছে যে আজকে বেশ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু আসলে আজকের এই ঈদের প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। যেহেতু আমি এখানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য জাতীয় ঈদগাহে ব্যবস্থা রয়েছে, যার ফলে কিন্তু সবাই পরিবার সহ অনেকে আসছেন, অনেকে এখন আসতে শুরু করছেন যেহেতু এখনো সময় বাকি রয়েছে। এবং এখানে যে আমি যেমন জানাচ্ছিলাম যে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু আসলে যাচ্ছেন, ভিতরে প্রবেশ করছেন এবং এখন তারা আসলে ইসলামের সঙ্গীত সেটি প্রবেশিত হচ্ছে এবং সেটি তারা উপভোগ করছেন। এর পাশাপাশি কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও কয়েক ধাপে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে রয়েছেন আমার সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, জানবো সেখানকার খবর। বলতে চাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতন এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি ঈদের জামাত হতে যাচ্ছে এবং প্রথম যে ঈদের জামাতটি সেটি এখন থেকে অল্প কিছু সময় পরে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ সকাল 7টা নাগাদ যে প্রথম ঈদের জামাত হবে যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। তারপরতে আসলে যে প্রতি ঘন্টায় একটি করে ঈদের জামাত হওয়ার কথা রয়েছে। যেমন এর পরের জামাতের কথা যদি বলতে যাই, অর্থাৎ দ্বিতীয় জামাতটি সেটি সকাল 8টায় হবে, তারপর সকাল 9টায়, সকাল 10টায় এবং পঞ্চম ও সবশেষ জামাতটি সেটি সকাল 11:15টায় হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি যে সমাজের সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু ধীরে ধীরে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে রয়েছেন, মসজিদে আসতে শুরু করেছেন এবং সবাই মিলেমিশে এক কাতারে সামিল হওয়ার জন্য তারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম পানে আসছেন। এই পবিত্র ঈদুল আজহা সেটি আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার জন্য শিক্ষা দিয়ে থাকে এবং সেই শিক্ষা নিয়ে যেমন সমাজ, ব্যক্তি জীবন এবং রাষ্ট্র গড়ে ওঠে, সেটাই কিন্তু যে ঈদের জামাতে আসা যে প্রতিটি মানুষ তারা আসলে প্রত্যাশা করেন। এবং এখানে কিন্তু আমরা সমাজের নানা বয়সী মানুষকে দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু যে বিদেশি নাগরিক যারা আছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এবং
এই যে এক কাতারে সব মানুষ মিলে যে জমায়েত হওয়া, সেটি দেখার জন্য কিন্তু আমরা যেটি দেখছি যে দেশের বাইরে থেকেও অর্থাৎ অনেক বিদেশি নাগরিক তারাও কিন্তু যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এসেছেন এবং তারা এসে এই যে ঈদ সম্প্রীতির যে বার্তা দিয়ে যায়, এক কাতারে সবাই একসাথে যে সামিল হন, সেই অভূতপূর্ব যে সম্প্রীতির জানান দেয়া, সেই বিষয়টির চাক্ষুষ হওয়ার জন্য অনেকে কিন্তু যে অনেক বিদেশি নাগরিক তারাও কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদ বাইতুল মোকাররম চত্বরে তারা এসেছেন। আমরা অনেক ছোট ছোট শিশুদেরকে দেখতে পাচ্ছি, তারা তাদের অভিভাবকদের সঙ্গে তারা এসেছেন। তাদের মধ্যেও বেশ মানে উচ্ছ্বসিত এবং উৎসাহ সেটি কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এখন যারা দলে দলে আসছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে, তারা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যে প্রথম ঈদের জামাত সেখানে অংশ নেবেন এবং ঈদের জামাত শেষ হওয়ার পরেই সবাই যখন বাড়িতে ফেরত যাবেন, বাড়িতে গিয়ে সবাই তাদের যে ত্যাগের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সবাই কিন্তু যে পশু কোরবানি দিবেন এবং এই ত্যাগের মধ্য দিয়ে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ঈদের জামাত আদায় শেষে সবাই কিন্তু গিয়ে কোরবানি দিবেন এবং এই ত্যাগের মধ্য দিয়ে তারা যে নিজেদেরকে যে অল্প কিছু সময় পরেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হবে সকাল 7টা নাগাদ। তো এই ছিল আমাদের কাছে এখান থেকে সবশেষ খবর। ঈদ জামাতের খবর জানছিলাম, সরাসরি যুক্ত ছিলাম বাইতুল মোকাররম থেকে এবং শুরুতে ছিলাম ঈদগাহ মাঠ থেকে।